হ্যালো বন্ধুরা, মিত্রাস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা খুব সাধারণ রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। পনির ভাপা। পনির ভাপাতে খুব একটা উপকরণ লাগে না, খুবই সামান্য উপকরণ দিয়ে করে দেখাবো আজকে। ভিডিওটি শুরু করার আগে বা রান্নাটা শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর লাইক করে সাপোর্ট করো। তাহলে শুরু করছি। প্রথমেই একটা মিক্সির জারে নিয়ে নেব সরষা, পোস্ত, হলুদ গুঁড়ো আর সামান্য লবণ। প্রথমে এটাকে কিন্তু জল ছাড়াই শুকনো ঘুরিয়ে নেব। সব কিছুকে শুকনোয় গুঁড়ো করে নিয়েছি। এবার দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা আর নারকেল বাটা। আমার কাছে 1 টেবিল চামচের মতো শুকনো নারকেল কোড়া ছিল, সেটাকেই আমি জল দিয়ে একটু পেস্ট করে নিয়েছি। এরপরে দিয়ে দেব টক দই। সব কিছুকে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট হয়ে যাওয়ার পরে একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। মিক্সির কন্টেনারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। 1 চা চামচের মতো সরষের তেল দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব ছোট ছোট টুকরো করে রাখা পনির। এখানে আমি 200 গ্রামের মতো পনির নিয়েছি। লবণটা আমার এখানে প্রয়োজন, তাই আমি লবণটা দিয়েছিলাম। বাটার সময়ও কিন্তু খেয়াল রাখবেন, লবণ আমরা অলরেডি দিয়েছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। 20 থেকে 30 মিনিটের মতো আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করো। 20 থেকে 30 মিনিট ধরে আমরা পনিরগুলোকে যে ম্যারিনেট করে রেখেছি, এবার একটা স্টিলের টিফিন বক্সে আমি সেগুলোকে ঢেলে নেব। এবার দিয়ে দিচ্ছি সরষের তেল এবং কিছু চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কিন্তু ব্যবহার করবে। কে কেমন ঝাল পছন্দ করো সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটাকে ব্যবহার করো। আমি এখানে 6-7টার মতো ব্যবহার করেছি। এবার ঢাকা দিয়ে টিফিন বক্সটাকে আমি ভাপে বসাবো। তার জন্য একটা বড় কড়াইতে আমি গরম জল করে নিয়েছি। জলটা ফুটে গেলে আমি টিফিন বক্সটা এর মধ্যে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের মতো ভাপাবো। গ্যাসের আঁচটা কিন্তু একদম কম থাকবে। পনেরো মিনিট পরে আমি গ্যাসটাকে বন্ধ করে 10 মিনিট এইভাবেই রেখে দেব। 10 মিনিট পর টিফিন বক্সটা আমি তুলে নিচ্ছি কড়াই থেকে। টিফিন বক্সটা এখনো গরম আছে, তাই একটু কাপড়টা দিয়ে সরিয়ে নিচ্ছি ঢাকনাটা। পনির ভাপাটা সম্পূর্ণ কমপ্লিট। খুবই সহজ সাধারণ একটা রেসিপি এবং খুব চটজলদি হয়ে যায় এই রান্নাটা, আর গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে। তাহলে আর কি, আজকের মতো আমি এখানেই শেষ করছি রেসিপিটি। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে আমাকে জানাবে, আর অবশ্যই কিন্তু গরম ভাতের সাথে তোমরা এটাকে ট্রাই করবে। তাহলে আজকে চলি, টাটা।